আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম চিকেন পাই রেসিপি। চিকেন পাই খেতে ভীষণ মজার। আমি চিকেন পুর দিয়ে করে দেখাচ্ছি। আপনারা চাইলে ডিমের পুর কিংবা সবজির পুর দিয়ে করতে পারেন। আজ আমি চুলায় তৈরি করে দেখাবো। প্রথমে আমি চিকেন পাইয়ের জন্য ডোটা তৈরি করে দেখাচ্ছি। একটা বোলে 2 কাপ ময়দা নিলাম। এখানে দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ, চিনি 2 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ দিয়ে শুকনো উপকরণগুলো হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন 1/2 কাপ কুসুম গরম দুধ এবং একটা ডিম দিয়ে দিব। সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। এই পর্যায়ে 2 টেবিল চামচ তেল দিয়ে ডোটাকে 2 মিনিট ভালো করে মথে নিচ্ছি। এখন সামান্য তেল দিয়ে ডোটাকে রেস্টে রেখে দিব। আর উপরে তেল দিয়ে রাখার কারণ হলো ডোটা যেন ড্রাই হয়ে না যায়। এখন পুর তৈরি করব। একটা প্যান বসিয়ে দিলাম। প্যানে 1/2 কাপ মুরগির মাংস দিলাম এবং 1/2 কাপ পানি, সামান্য একটু লবণ দিয়ে মাংসটা সিদ্ধ করে নেব। মাংসটা সেদ্ধ হয়ে গিয়েছে। এখন মাংসটা উঠিয়ে ঝুরি করে নিব। মাংসের যে পানিটা সেটা রেখে দিলাম। প্যান বসিয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন দিলাম পেঁয়াজ কুচি, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এখন একটু হালকা ভেজে নিব। হালকা ভেজে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি 1 টেবিল চামচ, কাঁচামরিচ হালকা ভাজা হলে আদা বাটা 1 চা চামচ দিয়ে ভেজে নিব। চিকেন যে ঝুরি করে নিয়েছিলাম সেটাই দিচ্ছি। এখন দিচ্ছি গাজর কুচি 1/2 কাপ, দিয়ে দিব গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1 টেবিল চামচ সয়া সস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবগুলো হালকা ভেজে নিব। এখন দিয়ে দিব 1 টেবিল চামচ ময়দা দিয়ে 1 মিনিট ভেজে নিচ্ছি। এক মিনিট পরে দিয়ে দিব গরম মশলার গুঁড়া 1 চা চামচ এবং 1/2 চা চামচ অরিগেনো। আপনাদের হাতের কাছে অরিগেনো না থাকলে না দিলেও চলবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ দুধ এবং চিকেন যে সেদ্ধ করে নিয়েছিলাম সেই চিকেনের পানিটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ পরিমাণ চিনি দিলাম এবং সামান্য লবণ। এখন আমি 2টি স্লাইস চিজ দিব। চিজটা অপশনাল, আপনারা না চাইলে না দিলেও চলবে।
আরেকটা চিজ দিলাম। চিজ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নিলাম চিজ মোল্ড হওয়া পর্যন্ত। আমার পুর রেডি হয়ে গিয়েছে, এখন নামিয়ে ফেলবো। 1 ঘন্টা পরে ডোটা একটু মথে নিয়ে দুটো ডো করে নিলাম। এবং আটা ছিটিয়ে দিয়ে ডো দিয়ে রুটি তৈরি করে নিচ্ছি। রুটিটা তৈরি করা হয়ে গেলে পিৎজা প্যানে সামান্য তেল হাত দিয়ে ছড়িয়ে দিলাম। এখন একটা পিঠা প্যানে দিয়ে হাত দিয়ে চারদিকে ছড়িয়ে দিলাম। আরেকটা ডো দিয়ে রুটি তৈরি করে নিয়েছি। একটা পিৎজা কাটারের সাহায্যে দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কেটে নিলাম। এখন পুর দিয়ে সমান করে ছড়িয়ে দিলাম চারদিকে। চিকেন পায়ের উপরে ডিজাইন করে নিব। প্রথমে 1 লেয়ার ফাঁকা করে বসিয়ে নিব। দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে। প্রথমে যে লেয়ারগুলো পিৎজা কাটার দিয়ে কাটলাম সেইগুলো একটা বাদে আরেকটা করে বসিয়ে নিলাম। এবার ঠিক উল্টো দিকে বসালাম। এখন যে বাড়তি অংশগুলো সেগুলো কেটে নিব। এবং চারদিকে ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে দিলাম। দিয়ে 20 মিনিট ঢেকে রাখবো। 20 মিনিট পরে একটা বাটিতে ডিমের কুসুম নিয়েছি এবং এর মধ্যে দিলাম 1 চামচ দুধ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম। এখন চিকেন পায়ের উপরে এই ডিমের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিব। এর উপর দিয়ে দিব অরিগানো। আপনার হাতের কাছে অরিগানো না থাকলে না দিলেও চলবে। এখন এর উপর দিয়ে দিব সাদা তেল। চলে যাব বেক করতে। আজ আমি চুলায় বেক করে দেখাবো। একটা লোহার তাওয়া নিলাম এবং এর উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। পায়ের প্যান বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে বেক করব 20 থেকে 25 মিনিট। এই সময় আমার চুলার আঁচ থাকবে একদম লো আঁচে। 20-25 মিনিট পরে আমার চিকেন পাই রেডি। দেখতে পাচ্ছেন চিকেন পাই খুব সুন্দর হয়েছে। আপনাদের কেটে দেখাচ্ছি কতটা ইয়াম্মি এবং সফট হয়েছে। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন।
আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।